ওসমান হাদি জুমার দিন গুলিবিদ্ধ হলো। এক সপ্তাহ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন। এক সপ্তাহ বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আরেক জুমার রাতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করে নিলেন। আমার দিল সাক্ষী দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটাকে সাক্ষাৎ শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে ফেলেছেন। নয়তো জুমার রাতে আবার আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিতেন না। জুমার রাত পর্যন্ত তাকে হায়াত দিয়ে জুমার রাতে মৃত্যু দিলেন। জুমার রাতে অথবা জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব তার জন্য হারাম করে দেয়। ওসমান হাদি জুমার নামাজের পরে রাস্তায় বের হয়েছে। সে কোনোদিন ভেবেছে যে আজকে তার মৃত্যু? ভেবেছে না। তবে আমার ভাই, সৌভাগ্যবান সেই যুবক যার মৃত্যুর পরে কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে, যার মৃত্যুর পরে তার জন্য মানুষ কেঁদেছে, এমন জীবন গঠন করে গিয়েছে। মৃত্যুর পরে সে হেসেছে, গোটা ভুবন তার জন্য কেঁদেছে। আবার এমন জালিমও আমাদের সামনে মারা যায়, যার মৃত্যুর পরে বাকি মানুষেরা আলহামদুলিল্লাহ বলে স্বস্তির নিঃশ্বাস নেয়। এমন জালিমও মারা যায়। আমরা সেমন জালিমের মৃত্যু চাই না, আমরা ভালো মৃত্যু চাই। সেই ভালো মৃত্যু বুঝবেন কিভাবে যে কার ভালো মৃত্যু হচ্ছে? ওই ভালো মৃত্যুর আলামত আছে 5টা। ভালো মৃত্যুর আলামত কয়টা? 5টা। এক নাম্বার, মৃত্যুটা ভালো কিনা বোঝার উপায় 1 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হওয়া। জোরে বলেন, কি নসিব হওয়া? কালিমা। আমার ভাই, আল্লাহর হাবিব বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃতদের কাছে কালিমার তালকিন করো। কালিমার তালকিন মানে তার পাশে বসে তোমরা নিজেরা কালিমা পড়ো। তোমাদের পড়া শুনে সে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলতে পারে, আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে। রাসূল কিন্তু বলেন নাই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তারে গুতাও, এই চাচা কালিমা পড়েন, কালিমা পড়েন, আরে কালিমা পড়েন। এভাবে গুতায়ও না, ধাক্কায়ও না। কারণ সাকারাতুল মাউত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে মাথা ঠিক থাকে না। ওই মুহূর্তে যদি তুমি তারে গুতাও, আর সে যদি একবার রাগ কইরা বলে পড়লাম না তোর কালিমা, তাহলে কুফরি হয়ে যাবে। এজন্য তার পাশে বসে গুতাবেন না। কোনোদিন কোন মুমূর্ষু রোগীর পাশে বসে তারে ধাক্কাবেন না, কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, ধাক্কাবেন না। বরং তার পাশে আপনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কালিমা শুনে একটা বার যদি সে বলতে পারে, তাইলেই তো নাজাত পেয়ে যাবে। আমার ভাই, তাইলে ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হচ্ছে কালিমা নসিব হওয়া। জোরে কোন, কি নসিব হওয়া? আল্লাহ তাআলা আমাদের সবার মুখে মৃত্যুর সময় কালিমা তুলে দিক, বলেন আমিন। ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হচ্ছে নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। কি আমল? এই যে মাহফিলে আসছেন, নেক আমল না বদ আমল? মসজিদে যান, নামাজ পড়েন, জুমার দিন, নেক আমল না বদ আমল? কত আল্লাহর বান্দা মসজিদে গিয়ে সেজদায় চলে গিয়েছে, ওই সেজদার মধ্যেই তার রূহ কবজ হয়ে গিয়েছে, এমন আছে না নাই? আবার অনেক মানুষ সিনেমা হলে বসে সিনেমা দেখছে। সিনেমা দেখতে 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 হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে, এমন মানুষের খবর আমাদের কাছে আছে না নাই? আমার ভাই, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তুহশারুন। তুমি দুনিয়াতে যেভাবে তোমার জীবন চালাবা, তোমার জীবন চালাবা যেভাবে, তোমার মৃত্যু হবে সেভাবে, আবার মৃত্যু হবে যেভাবে, আল্লাহর দরবারে তোমার দাঁড়ায় যাওয়া লাগবে সেভাবে। আপনি যদি সারা জীবন খারাপ কাজের সাথে থাকেন, তাহলে ভালো কাজে আপনি মৃত্যুবরণ করতে পারবেন না। আর যদি ভালো কাজের সাথে আপনার সম্পৃক্ততা থাকে, তাইলে আপনার মৃত্যুটা ভালো কাজের মধ্য দিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে ভালো মৃত্যুর 2টা আলামত বললাম। প্রথম, কালিমা নসিব হওয়া। 2 নাম্বার,
ভালো কাজের মধ্যে মৃত্যুবরণ করা। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে মৃত্যুর আগে মুমিন ব্যক্তির এই কপালের অংশটা ঘেমে যাবে, এই অংশটা। তার মানে আবার এই না একবারে গরমের মধ্যে ফ্যান ট্যান বন্ধ করে ফালায় রাখছেন, কপাল কেন মাথা থেকে পা পর্যন্ত সবটাই ঘামবো, এমন না। মৃত্যুর আগে স্বাভাবিক অবস্থায় দেখবেন কপালটা ঘেমে যাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মৃত্যুর আগে মুমিন বান্দার কপাল ঘামায়। কি ঘামায়? কপাল ঘামায়, কপাল। এটা ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ কয় না? কোন দিন? কোন দিন? জুমার দিন অথবা কোন রাত? জুমার রাত। এই যে এখন যে রাতটা চলছে এটা কিন্তু জুমার রাত না। জুমার রাত হয়ে গেছে আপনাদের হিসাবে বৃহস্পতিবার রাত, যেটা ওটা জুমার রাত। আর জুমার দিন মানে আজকের দিন। আবার আজকের রাত এটা কিন্তু জুমার রাত না, এটা আবার শনিবারের রাত। কথা বুঝেছেন? কারণ আরবিতে সন্ধ্যা সাথে সাথে তারিখ পরিবর্তন হয়ে যায়, আর আমাদের ইংরেজি হিসাবে 12টার পরে। জুমার রাত অথবা জুমার দিন, জুমার রাতে অথবা জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব তার জন্য হারাম করে দেয়। ওসমান হাদি জুমার দিন গুলিবিদ্ধ হলো, 1 সপ্তাহ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন। 1 সপ্তাহ বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আবার আরেক জুমার রাতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করে নিলেন। আমার দিল সাক্ষী দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটাকে সাক্ষাৎ শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে ফেলেছেন। নয়তো জুমার রাতে আবার আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিতেন না। জুমার রাত পর্যন্ত তাকে হায়াত দিয়ে জুমার রাতে মৃত্যু দিলেন। আমার ভাই, ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হচ্ছে যে কোনো এক প্রকারের শহীদি মৃত্যুবরণ করা। কি মৃত্যুবরণ? শহীদি মৃত্যু শুনলে একটু ভয় লাগে। হুজুর শহীদি মৃত্যু মানে কি? মইরা যাবো, মাইরা ফালাইবো? ও ভাই, ভয় পাবেন কেন? শহীদি মৃত্যুর জন্য মুমিন কোনোদিন ভয় পায় না, কারণ মুমিন সব সময় শহীদি মৃত্যুর তামান্না করে। রোগে সুখে মরণ হতেই পারে, রোগে সুখে বিছানায় পড়ে কাতরায়া কাতরায়া মরার মধ্যে তো কোনো ফায়দা নাই। শহীদি মৃত্যুবরণ যদি করতে পারেন, সাথে সাথে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। আল্লাহর হাবিব বললেন, কোন বান্দা যদি শহীদ হতে পারে, শাহাদাতের মৃত্যুটা এত বড় নিয়ামত। শাহাদাতের মৃত্যুবরণ করে এমন যদি কোনো বান্দা হয়, ওই বান্দার মৃত্যুর মাঝে আর তার জান্নাতে যাওয়ার মধ্যে, ওই বান্দার মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে শুধু ব্যবধান থাকে মৃত্যু। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই শহীদকে জান্নাতে ঢুকায় দেয়। আপনি মনে করবেন মাথার মধ্যে গুলি খেয়েছে, পেটের মধ্যে ছুরি ঢুকায় দিছে, বোমা মেরেছে। ওই আফগানিস্তানে, ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, কত মুসলমান শহীদ হচ্ছে, না জানি তাদের কত কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, না না, শাহাদাতের মৃত্যুর মধ্যে তুমি যেটা দেখো আসলে এত কষ্ট না। শাহাদাতের মৃত্যুটা হচ্ছে পিপিলিকা কাটার মতো। পিপিলিকা কাটলে যতটা ব্যথা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কমায়া দেয়। স্বাভাবিকত মৃত্যুর মধ্যে একটা যন্ত্রণা আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যায়, কিন্তু শহীদ মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। সুবহানাল্লাহ বলবেন না? শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। আপনি দেখছেন মাথার মধ্যে গুলি ঢুকে গিয়েছে, ছটফট করছে,
কাতরাচ্ছে, কত যন্ত্রণা। রাসূল বলেন না, কোন যন্ত্রণা নয়। আল্লাহর পথে থেকে, ইনসাফের পথে থেকে শহীদি মৃত্যু যদি কেউ বরণ করতে পারে, পিপিলিকা কামড়ালে যত টানা ব্যথা, শাহাদাতের মৃত্যুতে তার চেয়ে কম ব্যথা, তার চেয়ে কম কষ্ট। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ওসমান হাদিকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, বলি আমিন। রাজনৈতিকভাবে তার সাথে আপনার মতো ভিন্নতা থাকতেই পারে, কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওসমান হাদিদের মতো কিছু তরুণ যুবকদের দরকার, তাদের মতো যুবকদের দরকার, যারা বাংলাদেশে বসে দিল্লির দাসত্ব করবে না, বরং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে, দিল্লির দাদা বাবুদের বিরুদ্ধে, দিল্লির দাসত্বের বিরুদ্ধে বাংলাদেশে বসে সবার আগে ঈমান বুকে নিয়ে দেশের প্রশ্নে যারা জীবন দিতে পারবে, এমন যুবকদেরকে আমাদের সমাজে দরকার আছে না নাই? এমন যুবক আমাদের দরকার। আজ ওসমান হাদি ধন্য হয়ে গিয়েছে। মৃত্যুর মাধ্যমে সব সময় সবকিছু শেষ হয়ে যায় না, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু দিয়ে নতুন আরেক বিপ্লবের সূচনা হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে যদি সব বন্ধ হয়ে যেত, তাহলে দুনিয়াতে কোনো বিপ্লব আর পূর্ণতা পেত না। কারণ বিপ্লবীরা অধিকাংশ ক্ষেত্রে তো বাঁচেই না, কিন্তু তার বিপ্লব তো পূর্ণতা পায়। পূর্ণতা পায় কেন? পূর্ণতা পায় এ কারণে, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে গোটা বিপ্লবটা আরো শক্তিশালী হয়ে যায়, মানুষ সে পথে এগিয়ে যায়। এজন্য শাহাদাতের মৃত্যু ভয়ের কিছু নয়, শাহাদাতের মৃত্যু হতে হবে আমাদের তামান্না। আমরা দিল থেকে তামান্না করব, কারণ ইসলামের ১৫০০ বছরের ইতিহাস ভীত কাপুরুষের ইতিহাস নয়। ১৫০০ বছরের ইসলামের ইতিহাস শাহাদাতের সাহসিকতার ইতিহাস, ঠিক কিনা? যে রাজত্ব আর ক্ষমতার জন্য দুনিয়াতে এত মারামারি, যে রাজত্ব আর ক্ষমতার জন্য দুনিয়াতে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ যুদ্ধে জড়িয়ে যায় ক্ষমতাকে ধরে রাখার জন্য। যারা ক্ষমতায় যায় নাই, তারা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে যায়। আবার যারা ক্ষমতায় বসেছে, এই ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য প্রয়োজনে হাজারো মানুষকে গুলি করে মেরে ফেলতেও তারা দ্বিধা করে না। কত স্বাদ এই ক্ষমতা! আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, বান্দা দুনিয়ার ক্ষমতার পেছনে দৌড়ায়া লাভ কি তোমার? ক্ষমতা নিয়ে আমি আল্লাহ একটা সূরা দিলাম, দুনিয়ার সব ক্ষমতাবানদের এই সূরায়ে মুলকটা পড়া দরকার। আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, সকল ক্ষমতা কার হাতে? আল্লাহ। ইয়াদুন মানে হাত, বিয়াদিহিল মুলক মানে তার হাতে সকল ক্ষমতা। এই তার মানে কে? আল্লাহ। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ তোমার এমন আল্লাহ, সকল ক্ষমতা আমার হাতে, সব ক্ষমতার মালিক আমি। কিন্তু আমার দেশের অনেক নেতারা মঞ্চে দাঁড়ায়া আপনাদের সামনে ভাষণ দিতে গিয়ে বলে সকল ক্ষমতার মালিক জনগণ। এমন কথা বলার মতো নেতা বাংলাদেশে আছে না নাই? আমার ভাই ভালো করে বুঝেন, কোরআনের বিপরীত কথা যদি কেউ বলে তার কিন্তু ঈমান থাকে না। কোরআনের বিপরীতমুখী কথা বলা যাবে না। কোরআনের বিপরীত মুখে কথা বললে আপনি মূলত কোরআনের সে কথাটাকে অস্বীকার করলেন। আর অস্বীকার করার আরবি হচ্ছে কুফর, আর কুফর যে করে সে হয়ে যায় কাফের। আমার দেশের কত নেতা শুধুমাত্র রাজনীতি করার জন্য নিজের ঈমানটা বিক্রি করে দেয়, কুফরি পর্যন্ত করে ফেলে, তার কোনো হিসাব নাই। আল্লাহ বললেন, বান্দা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ দুনিয়ার সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। দুনিয়ার যত জায়গা আছে সব জায়গায় আল্লাহর ক্ষমতা কি আছে না নাই?
আল্লাহ ছাড়া দুনিয়াতে এমন একজন ক্ষমতাবান আপনি পাবেন না যার ক্ষমতা সব জায়গায় চলে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখন তো প্রধানমন্ত্রী নাই, এখন আছে উপদেষ্টা ইউনূস। ইউনূস সাহেবের ক্ষমতা বাংলাদেশে চলে, তবে ইউনূস সাহেবের ক্ষমতা পাকিস্তানে চলে না। আবার পাকিস্তানের প্রেসিডেন্টের ক্ষমতা পাকিস্তানে চলে, ভারতে চলে না। ভারতের প্রেসিডেন্টের ক্ষমতা ভারতে চলে, চায়নায় চলে না। চায়নার প্রেসিডেন্টের ক্ষমতা চায়নায় চলে, তো আমেরিকায় চলে না। আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গোটা বিশ্বের সব জায়গায় চললেও আকাশে চলে না, পানিতে চলে না, সাগরে চলে না, বাতাসের মধ্যে চলে না। কিন্তু আমার আল্লাহ এমন ক্ষমতাবান, জমিনে, আসমানে, সাগরে, নগরে, সব জায়গায় যার ক্ষমতা চলে, তার নাম কি? সে আল্লাহ বলে, বান্দা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। ক্ষমতার জন্য দুনিয়াতে পাগল হয়ে যেও না। ক্ষমতার জন্য পাগল হয়ে নিজের ঈমান হারিয়ে ফেলো না। কারণ এই ক্ষমতা আজকে আছে তো কালকে নাই। তুমি কি দেখতে পাও না ভাই, কত ক্ষমতাবানেরা মরে লাশ হয়ে যায়, 2, 4, 10 বছর পরে তাদের নামটাও দুনিয়ার মানুষ আর মনে রাখে না। আজকে যদি ডক্টর ইউনূস মারা যায় 5, 7, 10, 15, 20, 30 বছর পরে দুনিয়ার মানুষ তার নামটা বললে অনেকে চিনবেও না। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, গোটা বিশ্বের এমন কোন দেশ নাই যেই দেশের লোক ডোনাল্ড ট্রাম্পের নাম না শুনছে। ডোনাল্ড ট্রাম্প সম্ভবত আমেরিকার 47তম না কততম প্রেসিডেন্ট, ধরেন 47তম প্রেসিডেন্ট আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, তার নামটা আজকে আমরা সবাই জানি। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের আগে সে যেহেতু 47তম, আমেরিকার 30তম প্রেসিডেন্টের নাম কি? এখানে কে আছেন জবাব দিতে পারবে? একজনও নাই, আমি নিজেও না। তার কারণে আমেরিকার 30তম প্রেসিডেন্টের নাম আমার মনে রাখার লাভ কি? এখন যে আছে তার নাম জানি। আজকে যেমন ডোনাল্ড ট্রাম্পের নাম আপনি জানেন, আমেরিকার 30তম প্রেসিডেন্ট যখন ক্ষমতায় ছিলেন দুনিয়ার মানুষ তার নামটাও জানতো। আবার আজ থেকে 10, 15, 20 বছর পরে দুনিয়ার মানুষ ডোনাল্ড ট্রাম্পের নামটাও মনে রাখবে না। তাইলে আমার ভাই আমরা কি বুঝলাম? দুনিয়াতে ক্ষমতা মানুষকে চিরস্থায়ী করতে পারে না। ক্ষমতার দ্বারা কোনোদিন দুনিয়ার মানুষের মন জয় করা যায় না। দুনিয়াতে কেউ যদি ইনসাফের সাথে থাকতে না পারে, যত বড় ক্ষমতাসীন হোক না কেন, মৃত্যুর পরে দুনিয়ার মানুষ আর তারে মনেই রাখে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি এমন ক্ষমতাবান, সব ক্ষমতা আমার হাতের মুঠোয়। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ তাআলা সব কিছুর উপরে পূর্ণ ক্ষমতাবান। আমরা বললাম, আল্লাহ আপনি কত ক্ষমতাবান? আল্লাহ বললেন, বান্দা শুনে নাও কত ক্ষমতাবান আমি আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াহ, আমি আল্লাহ এত ক্ষমতাবান, আমি আল্লাহ তাআলা খালাকাল মাউতা, আগে মৃত্যু বানালাম, ওয়াল হায়াতা, তারপরে জীবন বানালাম। তাইলে আমরা যে বেঁচে আছি কার দান? জোরে কোন। আবার যে একদিন মরে যাওয়া লাগবে, ওই মৃত্যুটা আমাদেরকে যিনি দিবেন তিনি কে? আল্লাহ। এবার আমার ভাইরা একটু জবাব দেন তো, জীবন মৃত্যুর ফয়সালা হয় কি জমিনে না আসমানে? কোথায় ফয়সালা করেন কে? জীবন মৃত্যুর ফয়সালা জমিনে হয় না, হয় আসমানে। ওই যে গত জুমাবার তরুণ মুজাহিদ ওসমান হাদি, তার মাথায় যে গুলি করা হলো, আমি তার একটা বক্তব্যে শুনলাম, হয়তো আপনারা নিজেরা অনেকে শুনেছেন। সেই তরুণ যুবক তার একটা বক্তব্যের মধ্যে বলেছিল, আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমি ভালো করেই জানি মৃত্যুর ফয়সালাটা জমিনে না, মৃত্যুর ফয়সালাটা হয় আসমানে। আসমানওয়ালা যখন চাইবে তখনই আমার মরা লাগবে।
আমার ভাই, কত বড় সাহসিকতাপূর্ণ কথা! আসলেই তো ভাই, দুনিয়ার ইমানদাররা কোনোদিন মৃত্যুকে ভয় করে না, মৃত্যুরে ভয় করে দুনিয়ার মুনাফিক এবং কাফেরেরা। কাফের মুনাফিকরা জানে এই মৃত্যুর পরে আর আমার অনন্তকাল আযাব ছাড়া কোনো কথা নাই, কিন্তু মুমিন ভালো করেই জানে মৃত্যুর পরে অনন্তকাল আমার চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত আছে না নাই। আল্লাহ বললেন, বান্দা আমি এত ক্ষমতাবান, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াহ, আমি মৃত্যু বানালাম তারপরে জীবন বানালাম, সিরিয়ালে আগে কিন্তু মৃত্যু তারপরে জীবন। দেখেন আল্লাহ তাআলা কত চমৎকার শব্দ চয়ন করলেন। আল্লাহ বললেন, আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ আগে মৌত বানালাম, মৃত্যু বানালাম, ওয়াল হায়াতা, তারপরে বানালাম জীবন। বুঝেন, সিরিয়ালে আগে কোরআনে আল্লাহ বলেছেন জীবন নাকি মরণ? জীবন না মরণ? আচ্ছা, এখন দুনিয়ার দিকে তাকান। আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আসার পরে আমরা একটা জীবন পাই, হায়াত পাই। নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাওয়ার পরে মৃত্যু হয়ে যায়। দুনিয়াতে আগে কিন্তু মরণ না, আগে জীবন, জীবনের পরে মরণ। আর কোরআনে আল্লাহ জীবনকে পরে এনে মরণকে আনলেন আগে। কিন্তু দুনিয়াতে আবার আমরা দেখি জীবন পাই আগে, মরণ পাই পরে। কাহিনী কি? বরং কোরআনের আয়াতটা তো এমন হওয়া দরকার ছিল, আল্লাযী খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ তাআলা আগে জীবন বানিয়েছেন, পরে মরণ বানিয়েছেন। কিন্তু কোরআনে কথা না বলে আমাদেরকে বলছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, আমি আগে মৃত্যু বানিয়েছি, তারপরে বানিয়েছি জীবন। আমার ভাইরা, হিসাব তো মিলে না। ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, আল্লাহ মহাপ্রজ্ঞাময়, তার কোনো কাজ প্রজ্ঞার বাহিরে না। তিনি যা বলেন, যা করেন, আপনার আমার বুঝে আসুক আর না আসুক, ওটাই যে সত্য, তাতে কোনো সন্দেহ নাই। আমরা দুনিয়াতে আগে বাঁচি, জীবন পাই, তারপরে মরে যাই। অথচ কোরআনে আল্লাহ বললেন, না না, আমি আগে মরণ বানিয়েছি, তারপরে জীবন বানিয়েছি, আগে মরণ দিয়েছি, তারপরে জীবন দিয়েছি। এই আয়াতের ব্যাখ্যা বুঝবেন বিশ্বনবীর হাদিস থেকে। কারণ কোরআনে কারীমের সবচেয়ে উত্তম তাফসীর তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা করা। ওটা যদি না হয় তাফসীরুল কোরআন বিস সুন্নাহ, রাসূলের হাদিস দিয়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা করা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইয়াবাতুল্লাহু ইলাইহি মালাকান বিআরবা'i কালিমাত, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে যখন একটা শিশু বাচ্চার জন্ম হয়, ৪৩ দিন পার হয়ে যাওয়ার মধ্য দিয়ে মাতৃগর্ভে আল্লাহ তাআলা একটা স্ট্রাকচার বানান। ছোট ছোট হাত, পা, চোখ, কান দিয়ে ছোট্ট একটা বাচ্চার শেপ তৈরি করেন আল্লাহ মাতৃগর্ভে। ৪৩ দিন যখন পার হয়ে যায়, আকৃতিটা যখন পরিপূর্ণ তৈরি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাচ্চাটার ভেতরে রূহ ঢুকিয়ে তখনও দেন নাই। রূহ ঢোকাবার পূর্বে আল্লাহ তাআলা মাতৃগর্ভে ওই বাচ্চার মাথার কাছে একজন ফেরেশতাকে পাঠিয়ে দেয়। জোরে কইবেন না? দেখেন, মায়ের পেটে আমি আপনি আমরা সবাই আছি। আমাদের ছোট ছোট হাত, পা, চোখ, কান, নাক সব তৈরি হয়ে গেছে। ছোট্ট একটা পুতুলের মতো আমরা মায়ের পেটে আছি। তখনও আল্লাহ তাআলা রূহ দেন নাই। আর রূহ যার মধ্যে এখনো যায় নাই, রূহ ছাড়া মানুষ কি জীবিত না মৃত? মৃত। এখন আল্লাহ তাআলা রূহ দিয়ে দিবেন, সব কাজ কমপ্লিট। কিন্তু রূহ দেওয়ার পূর্বে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মাতৃগর্ভে পাঠিয়ে দেয়।
ফেরেশতা হচ্ছে জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। ফেরেশতা হচ্ছে আকাশ ও জমিনে বিচরণকারী আল্লাহর বাহিনী। তবে এই ফেরেশতারা নিজেদের মতো করে কোনো কাজ করে না। এই ফেরেশতারা আল্লাহর হুকুমে পরিচালিত হয় 24টা ঘন্টা। তাহলে যে ফেরেশতা মায়ের গর্ভে আমার মাথার কাছে এসে বসে, নিজের ইচ্ছায় নয়, বরং ওই ফেরেশতাকে কোনো একটা মিশন দিয়ে, কোনো একটা কাজ দিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহর হাবিব বলেন কি কাজে পাঠিয়েছেন দেখুন। বিশ্বনবী বলেন ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় মায়ের গর্ভে ওই বাচ্চার কপালের মধ্যে লিখে দিতে পাঠিয়ে দেয়। 1 2 3 4 এমন 4টা বিষয় লিখে দেয়। লিখে দেওয়ার জন্য আল্লাহ তাকে পাঠায়। আল্লাহর হাবিব বলেন মাতৃগর্ভে ফেরেশতা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের মাথার কাছে এসে 1 নম্বরে লিখেছিল ফায়ুক্তাবু আমালুহু, আমাদের কাজকর্মগুলো কেমন হবে। দুনিয়াতে আপনার কাজ কি ধরনের হবে, কোন প্রফেশনে আপনি কাজ করবেন, আপনার কাজগুলো কি ভালো হবে না খারাপ হবে, আপনার লাইফস্টাইল কেমন হবে, আপনার কর্মপদ্ধতিটা কেমন হবে, আপনি কি ভালো কাজ করতে পারবেন না মন্দ কাজ করবেন, ফেরেশতা আপনার কপালের মধ্যে সব লিখে দিয়ে যায়। এজন্য আমার ভাই দেখবেন দুনিয়াতে সব কাজ সবার জন্য সহজ না, আবার দুনিয়াতে সব কাজ সবার জন্য কঠিনও না। ভালো কাজ অনেকের জন্য অনেক মজাদার, আবার অনেকের জন্য অনেক কঠিন। আবার গুনাহের কাজ অনেকের জন্য কঠিন তো আবার অনেকের জন্য অনেক সহজ। যেমন আমার ভাই একটু লক্ষ্য করেন, প্রচন্ড শীত পড়েছে। এখন শীতের তীব্রতা যতটা, ফজরের সময় শীত কি আর একটু কমে না বাড়ে? কথা কয় না। ফজরের সময় শীতটা যখন অনেক বেড়ে যায়, ওই প্রচন্ড শীতে ঠান্ডা পানি দিয়ে অজু করে আপনাদের মসজিদের প্রথম সারিতে এসে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে এমন কিছু মুসল্লিও এই গ্রামে আছে না নাই? যত শীতই বাড়ুক না কেন, যত কষ্টই হোক না কেন, আল্লাহর বান্দা নামাজ কাজা করে না, নামাজের ক্ষেত্রে সবার আগে চলে যায়। আমার ভাই আসলে কাজটা কিন্তু সহজ ছিল না। ফজরের সময় ঘুম ভাঙা খুব কঠিন, ঘুম তো ভাঙছে ভাঙছে, ল্যাব থেকে বের হওয়া আরো বেশি কঠিন, ল্যাব থেকে বের হইয়া ঠান্ডা পানি দিয়ে অজু করা আরো বেশি কঠিন, ঠান্ডা পানি দিয়ে অজু করে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসা আরো বেশি কঠিন। এতগুলো কঠিন ধাপ সে পাড়ি দিয়েছে, সে নিজের থেকে পাড়ি দিতে পারে নাই। ফেরেশতা তার কপালে ভালো কাজ তার জন্য সহজ হয়ে যাবে এটা লিখেছিল বিধায় ওই বান্দার জন্য আল্লাহ তাআলা ভালো কাজটাকে সহজ করে দিয়েছে। দুনিয়াতে সব কাজ সবার জন্য সহজ না, আবার সব কাজ সবার জন্য কঠিনও না। ওই যে মুসল্লি আপনাদের গ্রামের ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে চলে গিয়েছে, বিষয়টা অত্যন্ত কঠিন হওয়ার পরেও আল্লাহ তার জন্য সহজ করে দিয়েছে। আবার দেখা যাবে অনেক মানুষ এখানে আছে, তার জন্য গানের কনসার্টে যাওয়া খুব সহজ। 500 টাকার টিকিট কেটে নবাবগঞ্জের স্টেডিয়ামে বা হাই স্কুল মাঠে বিরাট গানের কনসার্ট হবে। প্রতিটা চেয়ারে বসতে গেলে 500 টাকার টিকিট লাগবে। দেশ বিদেশ থেকে শিল্পীরা এসে গান গাবে, নাচবে। সেখানে 500 টাকা, 1000 টাকা, এমনকি 10,000 টাকা দিয়ে 2 ঘন্টা নাচ গান দেখবে এমন মানুষ আপনাদের নবাবগঞ্জে আছে না নাই? সংখ্যা কি কম না বেশি? এবার আপনাদের মসজিদে যে আল্লাহর বান্দা ফজরের নামাজ ঠান্ডা পানি দিয়ে ওযু করে প্রত্যেক দিন পরে নামাজ কাজা করে না, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, আপনি যদি তারে বলেন ভাই ওই যে গান হবে, গানের আয়োজন হবে, 2 ঘন্টা নাচ হবে, গান হবে, 10,000 টাকা টিকিট,
তবে আপনার 1 টাকাও লাগবে না, আপনার 10,000 টাকার টিকিট আমি কাইটা দেবো, বরঞ্চ আপনি যদি গান দেখতে যান আপনারে আমি আর উল্টা 10,000 টাকা দিব। 20,000 টাকা তার হাতের মধ্যে ঢুকাইয়া দিল। যে বান্দা ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে জামাতের সাথে নামাজ পড়ে, 20,000 টাকা হাতে পাওয়ার পরেও 2 ঘন্টার জন্য সেই বান্দা গানের কনসার্টে যাবে না। আমার ভাই, কারণ কি আপনি বোঝেন? আপনারে গলায় রশি দিয়া বাইন্ধাও মসজিদে আনা যায় না, আবার এই বান্দারে 20,000 টাকা দিয়া টাইনাও গানের দিকে নেওয়া যায় না। তার মানে বিশ্বনবী বলেছেন, ও বান্দা, ও আমার উম্মত, দুনিয়াতে তোমার কর্মপদ্ধতি যা, তোমার কাজগুলো হবে যা, তোমার রাস্তাটাও সেটা। তোমার কাজগুলো যদি ভালো হয় তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তোমার বুঝে নেওয়া লাগবে আমার রব আমার জন্য ভালো কাজ সহজ করেছেন বিধায় আমাকে বুঝে নেওয়া লাগবে আমার রব আমারে ভালোবাসেন, তিনি আমার জান্নাতে যাওয়ার জন্য বানিয়েছেন। আর যদি আপনি দেখেন আপনার দ্বারা মন্দ কাজ বেশি হয়, খারাপ কাজ বেশি হয়, হারাম কাজ বেশি হয়, ভালো কোনো কাজ হয় না, তাইলে আপনি আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদেন, কারণ আপনার কর্মটাই বলে দেয় আপনার ভবিষ্যতের জায়গাটা কোথায় হবে। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা 1 নম্বরে লিখে দিয়ে যায় কাজ, দুনিয়াতে তার কাজগুলো কেমন হবে লিখে দিয়ে যায়। 2 নম্বরে ফেরেশতা লিখে ওয়া আজালুহু, এই যে ছোট্ট বাচ্চাটা দুনিয়াতে যাবে, বড় হবে, কাজকর্ম করবে, এরপরে আবার তার মৃত্যুবরণ করা লাগবে, সে কবে কখন কোথায় কিভাবে মারা যাবে সেটাও ফেরেশতা তার কপালে লিখে দিয়ে যায়। আমার ভাই, মৃত্যুটা এমন একটা নির্দিষ্ট বিষয় যেটার নিশ্চয়তা নাই। মৃত্যু যে হবে এটা সুনিশ্চিত, তবে সময়টা অনিশ্চিত। সময়টা আমাদের জানা নাই, তবে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না, হোক সে মুমিন, হোক সে কাফের, হোক সে আস্তিক, হোক সে নাস্তিক, মৃত্যুবরণ করাই লাগবে, এটা থেকে কেউ রেহাই পাবে না। তাইলে আমার ভাই লক্ষ্য করেন, ফেরেশতা মাতৃগর্ভে রুহু দেওয়ার আগে আবার আমার কপালের মধ্যে আমি দুনিয়াতে কবে কখন কোথায় মারা যাব এটা যে লিখে দিলেন। ফেরেশতা যখন আমার কপালে আমার মৃত্যুর পরবর্তী দিন তারিখটা লিখলেন, আমি তো তখনও জীবন পাই নাই, আমি তো তখনও মরাই ছিলাম। একবার মৃত্যু থাকা অবস্থায় পরবর্তী মৃত্যুর দিন তারিখ আল্লাহ ঠিক করে দিচ্ছেন। এজন্য আল্লাহ বললেন, বান্দা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আগে জীবন বানাই নাই, আমি আগে মৃত্যু বানিয়েছি, মৃত্যু দিয়েছি, তারপরে জীবন দিয়েছি। এরপরে আল্লাহর হাবিব বলেন, 3 নম্বরে ফেরেশতা লিখে ওয়ারিজকুহু, দুনিয়াতে এই বাচ্চাটা বড় হবে, কয় দানা পানি খাবে, কতটুকু রিজিক কামাবে, সে কত টাকার মালিক হবে, এটাও ফেরেশতা তার কপালের মধ্যে লিখে দিয়ে যায়। ফেরেশতা মাতৃগর্ভে আপনার আমার কপালে যা লিখেছে, দুনিয়াতে আসার পরে 1 দানা এদিকেও হবে না, 1 ফোঁটা পানি এদিক সেদিকেও হবে না। ফেরেশতা যেটুকু লিখেছে অতটুকুই পাবেন, এর আগেও মরবেন না। রিজিক যদি থাকে এর আগে আপনি মরবেন না, আবার রিজিক যদি শেষ হয়ে যায় আপনি আর বাঁচবেনও না। রিজিকের সাথে আপনার হায়াত কানেক্টেড। রিজিক শেষ বোঝা লাগবে হায়াত শেষ, আবার রিজিক যদি থাকে বোঝা লাগবে হায়াতও আছে। অনেক সময় দেখা যায় রিজিক যখন শেষ হয়ে যায় মেডিকেলের আইসিইউর মধ্যে নিয়ে ডাক্তাররা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। বাঁচায় রাখার জন্য তো খাবার খাওয়ানো দরকার, নাক দিয়ে নল দিয়ে পাইপ ঢুকায়া তরল খাবার খাওয়ায়, জুস খাওয়ায়, স্যুপ খাওয়ায়। আমার ভাই, আমি এমনও দেখেছি আইসিইউর রোগীকে নাকের ভেতরে পাইপ ঢুকায়া তরল খাবার পুশ করছে, জুস দিচ্ছে, স্যুপ দিচ্ছে, কিন্তু রিজিক নাই, এই খাবারটা ভেতরে যায় না। ডাক্তাররা যদি জোর করে দেয় কিছুক্ষণ পরে আবার দেখি যেমন ভাবে দিছিল নাক দিয়া মুখ দিয়া ওই খাবারটা আবার বমি হয়ে বের হয়ে যায়।
রিজিক যদি শেষ হয়ে যায় আর খাওয়া যাবে না, আর রিজিক যদি থাকে আপনি মরবেন না। এই রিজিক এমন একটা বিষয়, দুনিয়াতে যত প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা যিনি করে তিনি কে? আল্লাহ। আরো জোরে কম। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সব প্রাণীকে যিনি রিজিক দেয়, যিনি খাবার দেয় তিনি কে? মুসা আলাইহিস সালাম তিনি একদিন আল্লাহকে বললেন, আল্লাহ জমিনে যত প্রাণী আছে আপনি কি সব প্রাণীর রিজিক দেন? আল্লাহ বলে, হ্যাঁ দেই। মুসা আলাইহিস সালাম তো এমন নবী, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে মুসা সরাসরি কথা বলতে পারতেন কার সাথে? এটা তার একটা স্পেশালিটি। দুনিয়ার সব নবীর আল্লাহর সাথে কথা বলেছেন বাই ওয়াহি, জিবরিলের মাধ্যমে, ওহির মাধ্যমে। আর মুসা কথা বলতেন সরাসরি, ডাইরেক্ট কানেকশন। কথা বলার প্রয়োজন হলে তুরে সাইনা, জাবালে তুর, সেখানে চলে যেতেন, সেখানে গিয়ে তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? মিশরের জমিন ওই পাহাড়টা এখনো আছে। আমি গত রমজানে যখন মিশরে ছিলাম, কায়রো শহর থেকে 700 কিলোমিটার দূর তুরে সাইনা গেলাম। ওই পাহাড়, যে পাহাড়ে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন, ওই পাহাড়, যে পাহাড়ে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে রব্বে কারীমের সাথে সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমার তো বুঝে আসে না, কত প্রাণী আছে, কত মাখলুকাত আছে, এত মাখলুকাতের খবর রাখা আপনার সম্ভব? এত মাখলুকাতকে রিজিক দেওয়া কি সম্ভব? আয় আল্লাহ, আমি একটু দেখতে চাই কিভাবে আপনি দেন। আল্লাহ বললেন, মুসা সমস্যা নাই, তুরে সাইনার কাছে চলে যাও, এই পাহাড়ের কাছে চলে যাও। মুসা আলাইহিস সালাম পাহাড়ের কাছে চলে গেলেন। ইমাম আল কুরতুবী তার প্রখ্যাত তাফসীরে কুরতুবীর মাঝে এই ঘটনাটা উল্লেখ করেছেন। মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখলেন পাহাড়ের নিচে একটা পাথর খণ্ড পড়ে আছে, পাথর। আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? মুসা নবীর হাতে ছিল একটা কি? ও তাও জানেন? মুসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহ বললেন, ফাযরিব বিআসাকাল হাজার, তোমার লাঠিটা দিয়া এই পাথরের উপরে একটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি কি সাধারণ লাঠি না মুজিজা? মুজিজা, সাধারণ লাঠি না। মুসা আলাইহিস সালামের সামনে তো পাথর, হাতের লাঠিটা নিয়ে টাস করে একটা বাড়ি দিল। বাড়ির সাথে সাথে এই বিশাল পাথরটা ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেল, দুটো ভাগ হয়ে গেল। ওই বড় পাথরের পেট থেকে মাঝারি সাইজের আরেকটা পাথর বেরিয়েছে। সুবহানাল্লাহ কয় না? পাথরের কি কারিশমা না? পাথরের ভেতর থেকে আরেকটা পাথর বেরোয়। আমার দেশে তো পাথর নিয়েও শিরিক হয়, ভণ্ডামি হয়, পাথর নিয়ে শিরিক হয়। মানুষ পাথরের মধ্যে বিশেষ ক্ষমতা আছে মনে করে সেই পাথরের কাছে গিয়ে পড়ে থাকে। আছে না নাই? আচ্ছা, গতকাল আমার মাহফিল ছিল শরীয়তপুর, কিপুর, কথা কয় না, কিপুর, শরীয়তপুর। বাংলাদেশে আসলে এই নামগুলা যে কে রাখছে, যেই নামই রাখছে যেই জিনিসের, ওই জিনিসের মধ্যে এটার উল্টা প্রভাব আছে। নাম রাখছে বেদানা, অথচ এটা দানা দিয়া ভরা। নাম রাখছে বেগুন, অথচ এটা গুণে ভরপুর। নাম রাখছে ঢাকায় শান্তিবাগ, ঢাকা শহরের ম্যাক্সিমাম চোর ডাকাত আর হাইজাকাররা শান্তিবাগে থাকে।
নাম রাখছে শরীয়তপুর, বেশরীয়তি কাজ দিয়ে ভরা। রাতে মাহফিল, আমাকে একটু আগে চলে যাওয়ায় দুইটা জায়গা ভিজিট করানো। মাজার, সুরেশ্বরের একটা মাজার আছে দরবার, এর আগে আরেকটা মাজার আজমির শরীফ, এরকম একটা নাম দিয়ে বিশাল একটা গেটই বানাইছে। ওই গেটের খরচই নাকি পড়েছে 6 কোটি টাকা। মাজারের একটা গেট। আহারে, মসজিদ বানাবার জন্য পয়সা পাওয়া যায় না, গরিব মানুষ না খেয়ে পড়ে আছে, পয়সা পাওয়া যায় না, অভাবী মানুষ মেয়ের বিয়ে দিতে পারে না, পয়সা পাওয়া যায় না, ছেলের চিকিৎসা করাতে পারে না, পয়সা পাওয়া যায় না, মসজিদের একটা মাইক কিনবে ভালো, পয়সা পাওয়া যায় না। আর মাজার খুইলা ভণ্ডামি করলে পয়সার অভাব হয় না। নাকি আমাদের দেশে নাই? তো যেটা বললাম, পাথর প্রসঙ্গে আসছে, ভেতরে ঢুকে দেখলাম বিশাল এক পাথর। বিশাল এক পাথর বলতে আবার খুব বিশাল না, এতটুকু, এরকম পাথরে তেল মালিশ করা, তেল, দুধ, মধু, ঘি, যে যা আনতেছে পাথরের মধ্যে লাগাচ্ছে। পাশে লেখা আছে এই পাথরটা অলৌকিক এক পাথর, দিন দিন এই পাথরটা বড় হয়, এক সময় ছোট ছিল, এখন দিন দিন বড় হচ্ছে। এবং এই পাথরের নিচে আবার দান বাক্স ফিট করা আছে। এখানে মান্যত করে যে যাহাই মনের বাসনা চাইবে, এই পাথর তাহার সে মনোবাসনা পূর্ণ করিবে। আমি ছবি তুলে আনছি, যদিও ছবি তোলা নিষেধ, এমন ভাবে তুলছি যাতে বুঝতে না পারে, যেন পরবর্তীতে দেখি বিষয়টা আসলে কি। আমি দেখলাম অবাক কাণ্ড, এক মহিলা, ঘুরতেছি ভেতরে, একটু হাঁটাহাঁটি করছি, এমন সময় এক মহিলা আসলো, প্রথম 2টা সেজদা দিল মাজারে। সেজদা 2টা দিয়া এসে এই কালো ঘুটঘুটে নোংরা পাথরটা এটার মধ্যে চাটা শুরু করছে। আমরা দেখে অবস্থা খারাপ, হাসতে হাসতে। পাগল নাকি মানুষ, পাথর চাটতেছে? আহ, কি অবস্থা! অথচ দুনিয়ার কোন পাথরের মাঝে কোন অলৌকিক ক্ষমতা আছে। পাথর আমার মনোবাসনা পূর্ণ করতে পারবে, পাথর আমার জীবনে আয় বরকত উন্নতি দিতে পারবে, এমন ধারণা কেউ যদি রাখে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে পাকের সাথে শিরিক করেছে। ঠিক কিনা? আমার ভাই, দেওয়ার মালিককে, ভালো করার মালিককে, আবার খারাপ করার অধিকার আছে কার? আমার আল্লাহ বললেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইমানদার শোনো, আমি যদি তোমার কোনো অকল্যাণ করতে চাই, গোটা দুনিয়া মিলেও সেই অকল্যাণ থেকে তোমারে বাঁচাতে পারবে না। আবার আমি আল্লাহ যদি তোমার কোনো কল্যাণ করতে চাই, গোটা দুনিয়ার মানুষ মিলেও তোমার কল্যাণ করতে পারবে না। ঠিক না বেঠি? মুসা আলাইহিস সালাম পাথরে বাড়ি মারলেন, বড় পাথরটা ফেটে ভেতর থেকে একটা মাঝারি পাথর বেরোলো। এবার আল্লাহ বললেন, মুসা, এই মাঝারি পাথরটাও ভেঙে ফেলো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়ে মাঝারি পাথরের উপরে আরেকটা বাড়ি মারলেন। এবার মাঝারি আকারের পাথরটাও ভেঙে গেল। ওই মাঝারি আকারের পাথরটা ভেঙে যাওয়ার পর ভেতর থেকে ছোট্ট আরেকটা পাথরের সন্ধান পাওয়া গেল। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা বলছেন, তাইলে মোট পাথর কয়টা? কয়টা? বড়টা ভাঙছে, মাঝারিটা ভাঙছে, ভেতরে ছোট আরেকটা পাইছে। আল্লাহ বলল, মুসা ফাদরিব বিআসাকাল হাজার, আবার একটা বাড়ি মারো এই ছোট্ট পাথরের উপরে। মুসা নবী কয়, আজকে কি সারাদিন পাথরই ভাঙা লাগবো নাকি? কি বিপদ! আবার একটা বাড়ি মারলেন ছোট পাথরের উপরে, ছোট পাথরটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে আল্লাহ বললেন, মুসা, ওই ভাঙা পাথরের টুকরাটা একটু চোখের কাছে এনে দেখো। মুসা আলাইহিস সালাম ভাঙা পাথরের টুকরাটা এভাবে চোখের কাছে এনে দেখলেন, ওই ভাঙা পাথরের এক কোণায় বসে একটি ছোট্ট পোকা
একটা কোণায়, ওই তৃতীয় ছোট্ট পাথরের ভেতরে এক কোণায় ওই পোকার বসবাস ছিল, আর ওই পোকার মুখে একটা ছোট্ট পাতা রিজিক। সুবহানাল্লাহ কইলেন না? আচ্ছা, এই তিনটি পাথরের ভেতরে এই পোকার রিজিকের ব্যবস্থা করেছে খাদ্যমন্ত্রী। কে করেছে? আল্লাহ তাআলা। আহারে, মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আয় আল্লাহ, এই তিনটা পাথরের ভেতরে যে একটা পোকার বসবাস, আর এই পোকা এখানে কি খায়া বাসে, এটা আল্লাহ আপনি ঠিক করলেন, এই রিজিকটা আপনি দিলেন। আল্লাহ বলে, মুসা, এই পোকার ভাষা বোঝার ক্ষমতা তো তোমার নাই, তবে আমি আজ সাময়িক সময়ের জন্য এই পোকার ভাষা বোঝার ক্ষমতা তোমারে দিয়ে দিলাম। তুমি একটু কানের কাছে নিয়ে দেখো এই পোকাটা কি বলছে। মুসা আলাইহিস সালাম পোকাটাকে কানের কাছে ধরলেন, অবাক হয়ে গেলেন। পোকাটা বলছে, সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া লা ইয়ানসানি ওয়া ইয়ারযুকুনি। আমি আমার ওই রব আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা ভুলে যায় নাই, আমার ডাকের জবাব তিনি নিয়মিত দেন। আমার যখন ক্ষুধা লাগে, এই তিনটা পাথরের ভেতরে আমার রব আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দেন। আমার ভাই, তার মানে জমিনে যত মাখলুকাত আছে তাদের রিজিক যিনি সময় মতো জায়গা মতো পৌঁছায়া দেন তিনি কে? তাইলে সেই রিজিক নিয়ে আপনার এত টেনশন কিসের? আপনি হারাম খাওয়ার জন্য কেন পাগল হয়ে যান? আপনি কেন ভুলে যান আপনাকে দুনিয়াতে পাঠাবার আগেই আপনার রব আপনার রিজিকের ফয়সালা করে রেখেছে? দুনিয়াতে আসার পরে আপনি হাজারবার চাইলেও নির্ধারিত ফয়সালা থেকে 1 টাকা বাড়াতেও পারবেন না, আবার চাইলে 1 টাকা কমাতেও পারবেন না। যেটা রিজিক নির্দিষ্ট হয়ে গিয়েছে সেটা পাবেন। এজন্য বলা হয় আর রিজকু মাকসুম ওয়াল হারিসু মাহরুম। রিজিক নির্ধারিত, তবে লোভী ব্যক্তি যে সে বঞ্চিত। দুনিয়াতে অন্যের পয়সার দিকে লোভ করেন না, কারণ আপনি যদি সুদ খায়া ঘুষ খায়া মানুষের সাথে বাটপারি চিটারি করে আরেকজনের হক মাইরা 10,000 টাকা 20,000 টাকা কামান, আপনি ভাববেন না আপনি বোধহয় আরেকজনের টাকা খাইছেন, বরং আল্লাহ তাআলাই 20,000 টাকাও আপনার রিজিকের মধ্যে ঠিকই লিখেছিল। আপনি যদি আরেকটু ধৈর্য ধরে হালাল পথে থাকতেন, ওই 20,000 টাকা হালাল ভাবে আসতো, কিন্তু আপনি হারাম পথে যাওয়ার কারণে আপনার রিজিকের নির্ধারিত 20,000 টাকাই আপনি হারাম ভাবে খাইছেন, এর বেশি না। আমরা অনেক সময় মনে করি কি, আচ্ছা আল্লাহ তো আমার রিজিক একটা ফিক্সড করছে, নির্ধারিত করছে, এখন আমি যদি কোনো মতো চুরি চামারি করে বাটপারি সিটারি করে সুদ ঘুষ খেয়ে আরো 10-20,000 টাকা কামাই, এইটা তো আর আমার রিজিকে ছিল না, তকদিরে ছিল না, এটা তো আমি একটু এক্সট্রা ইনকাম করলাম। না, এক্সট্রা ইনকামের কোনো সুযোগ নাই। আপনার রব আপনার তাকদিরে যেটা লিখেছে এটাই হবে, এর চেয়ে বেশি 1 টাকাও পাবেন না। হয়তো হালাল ভাবে নয়তো হারাম ভাবে, এটা ডিপেন্ডস করছে আপনার উপরে, তবে রিজিক যেটা এটা আপনার রব আপনার জন্য নির্ধারিত করে দিয়েছে। আমার ভাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? বিশ্বনবীর জালিলুল কদর সাহাবী আলী রাদিয়াল্লাহু আনহুর জীবনীতে পাওয়া যায়, তিনি একবার তার ঘোড়া নিয়ে সফরে বের হলেন। যেতে 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 একটা সুন্দর মসজিদ তিনি লক্ষ্য করে দেখতে পেলেন। তিনি চিন্তা করলেন, যাই এই মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আসি। তার কারণ আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে যত জায়গায় আপনি সেজদা দিবেন, এই জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। আরো জোরে কোন? এজন্য মসজিদে ফজর যেখানে ফরজ যেখানে পড়বেন, ফরজের পরে জায়গাটা একটু পরিবর্তন করে সরে যাবেন। যত জায়গায় সেজদা দিবেন তত জায়গায় আপনার জন্য সাক্ষী হবে। এখন এক জায়গায় তো বারবার দিচ্ছেন, এটা না করে ফরজ এক জায়গায়,
ফরজ শেষ, হালকা চেপে গিয়ে সুন্নত আরেক জায়গায়, সুন্নত 2 রাকাত পরে আরেকটু চেপে গিয়ে বিতির আরেক জায়গায়, যদি সুযোগ থাকে। সুযোগ না থাকলে দরকার নাই, কিন্তু সুযোগ থাকলে জায়গাটা পরিবর্তন করেন। কত জায়গায় যান ঘোরার জন্য, ঘুরে বেড়াবার জন্য, যদি সামনে মসজিদ পেয়ে যান ওযু করে 2 রাকাত নামাজ পড়েন, হয়তো আর সামনে কোনোদিন এই জায়গায় আসবেন না, জীবনেও আসবেন না, কিন্তু 2 রাকাত নামাজ যে ওই মসজিদে আপনি পড়েছেন, ওই মসজিদটা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার জন্য সুপারিশ করবে। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এত সুন্দর মসজিদ, 2 রাকাত নামাজ পড়ে যায়। ঘোড়া, এখন ঘোড়াটার দেখাশোনা করার জন্য তো একজন লোক লাগে। আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে সামনে এক লোক বসে আছে মসজিদের সামনে, কাম নাই কাজ নাই। আমাদের পোলাপান যেমন কাজ কাম নাই, মসজিদের সামনে বসে বসে ফ্রি ফায়ার খেলে, তাও নামাজে যায় না, আছে না নাই? আলী রাদিয়াল্লাহু আনহু দেখলেন সামনে এক ব্যক্তি বসে আছে, হুদাই কোনো কাম নাই। তিনি বললেন, বাহির থেকে প্রচন্ড শব্দ আসতেছে, বাহিরে কেউ গিয়ে একটুগুলো কন্ট্রোল করেন, মাহফিলের সুন্দর পরিবেশটা নষ্ট করার জন্য এতটুকু যথেষ্ট। এদিকে তাকান। আলী রাদিয়াল্লাহু আনহু ওই ব্যক্তিকে বললেন, ভাই আপনার কি বেশি ব্যস্ততা আছে? পরে না, তাহলে আমি একটু 10-15 মিনিট মসজিদে নামাজটা পড়ি 2 রাকাত, আপনি আমার ঘোড়াটাকে একটু দেখে রাখেন। হ্যাঁ সমস্যা নাই, আমি তো আছি, আপনি যান। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়ার দায়িত্বটা ওই ব্যক্তিকে দিয়ে তিনি ভেতরে গেলেন, ওযু করলেন, নামাজ আদায় করলেন। ওযু করে নামাজ আদায় করে এবার সালাম ফিরিয়ে চিন্তা করলেন, আহারে বাহিরে যেই লোকটা এই দীর্ঘ সময় আমার ঘোড়াটারে পাহারা দিয়ে রাখছে, ভদ্রতার খাতিরে ওই লোকটাকে আমি কিছু পুরস্কার দেই, কিছু হাদিয়া দেই। এই চিন্তা করে তিনি পকেটে হাত ঢুকালেন। পকেটে হাত ঢুকিয়ে দেখলেন হাতের মধ্যে উঠেছে 2টা দিরহাম। বোঝেন কয় দিরহাম? কথা কয় না, কয় দিরহাম? 2 দিরহাম। এই 2 দিরহাম তিনি হাতে নিয়েছেন, বের হয়ে লোকটাকে দিবেন। বের হওয়ার পরে দেখে ওই লোকটার নাই, ঘোড়াটা আছে ঠিক, তবে ঘোড়ার গলায় যে সুন্দর জিনজিরটা ছিল এই জিনজির খুলে নিয়ে পালায় গেছে, চুরি করছে, লোভ সামলাইতে পারে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেলেন, হারে ভাবলাম যে লোকটা থাকবে, বের হয়ে তারে 2টা দিরহাম দিব, লোকটা আর নাই, কিছুই করার নাই, তিনি চলে গেলেন। এবার এই লোকটা যে ঘোড়ার গলা থেকে জিনজিরটা খুলে নিয়েছে, সে এবার এই জিনজির করবে কি? তার তো ঘোড়া নাই। এখন যার ঘোড়া নাই, চাবুক আছে, এই চাবুক দিয়ে তার কাজে আসবে না। এই জিনজির নিয়ে এবার সে বাজারে গেছে, বিক্রি করবে। বাজারে যাওয়ার পরে একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার একটু চাদরের নিচ থেকে বের করে আবার ভেতরে ঢুকায় ফেলে। তার মতি গতি দেখে দোকানদার বুঝে ফেলেছে সে যেটা বিক্রি করতে নিয়ে আসছে এই মাল সুবিধার না, এটা চোরাই মাল। আর চোরাই মাল যখন বাজারে ওঠে, চোরাই মালের দাম কি বাড়ে না কমে? জানেন কেমনে? অভিজ্ঞতা আছে না? আমার ভাই এটা স্বাভাবিক বিষয়, চোরাই মাল বাজারে উঠলে দাম একেবারে কমে যায়। এই জন্য 1.5 লাখ 2 লাখ টাকার আইফোন গাঞ্জাখোররা চুরি কইরা গুলিস্তানের মোড়ে নিয়ে 5,000 টাকা বিক্রি করে ফেলা যায়। চোরাই মাল বাজারে উঠলে দাম থাকে না, জিনজিরটা দামি। তবে দোকানদার যখন বুঝে ফেলেছে যেটা চুরি করে আনা হয়েছে, তখন তো আর উপযুক্ত দাম দেবে না। এবার ওই লোকটা দোকানদারকে বলল, ভাই আমার কাছে একটা জিনজির আছে, কিনবা নাকি? দোকানদার বলল, কিনবো, তবে 2 দিরহামের বেশি দিতে পারবো না। ওই লোকটা বলল, আর একটু বাড়ায় দেওয়া যায় না? কয় না ভাই, 2 দিরহামই, এর চেয়ে বেশি না, দিলে দাও না দিলে নাই। সে চিন্তা করতেছে যে যেহেতু চুরির মাল, দামাদামি করে করুম কি, আরো উপর মালিক আয়সা পড়লে ধরা খাওয়ার সম্ভাবনা আছে, ঝামেলা করে লাভ নাই।
2 দিরহামটাই দাও। 2 দিরহাম হাতের মধ্যে নিয়েছে, জিনজিরটা দোকানদারের কাছে দিয়ে বাড়ির দিকে চলে গিয়েছে। আমার ভাই এবার একটু লক্ষ্য করেন, এই যে লোকটা, সে যে চুরি করে বিক্রি করে 2টা দিরহাম কামালো, এই 2টা দিরহাম কি তার জন্য হালাল হলো না হারাম হলো? হালাল না হারাম? কিন্তু এই লোকটা যদি 10টা মিনিট ধৈর্য সহকারে ওই মসজিদের সামনে বসে থাকতো, আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে তারে দিত কয় দিরহাম? 2 দিরহাম। কয় দিরহাম? 2। আর আলী রাদিয়াল্লাহু আনহু যেটা দিত ওই দিরহাম কি তার জন্য হালাল হতো না হারাম হতো? হালাল। কিন্তু চুরি করার কারণে সে কিন্তু 2 দিরহামের বেশি পায় নাই, 2টা দিরহামই পাইছে, কিন্তু সেটা হইয়া গেছে হারাম। আরে এটাই তো দুনিয়া। আরেকজনের সম্পদের দিকে লোভ করে লাভ কি? আরেকজনের উপরে জুলুম করে তার টাকা পয়সা খেয়ে লাভ কি? সুদের টাকা ঘুষের টাকা খেয়ে কি লাভ? তুমি মনে করছো এই 10,000 5,000 20,000 বেশি কামাইলাম বেশি খাইলাম, আরে না রে পাগল, এটা আল্লাহ তাআলা তোমার রিজিকে ঠিকই লিখেছিল। হয়তো হালাল পথে থাকলে 2 দিন পরে আসতো, 2 ঘন্টা পরে আসতো, 2 মিনিট পরে আসতো, তড়িঘড়ি করে তুমি নিজের ভাগ্যের হালাল রিজিকটারে হারাম ভাবে খাইলা। কথা কি ঠিক কিনা? আমার হক খাইতে পারো নাই, তোমার হক আমি খাইতে পারবো না, অসম্ভব। যেটা আমার সেটা আমার, যেটা তোমার সেটা তোমার। কিন্তু দেখা লাগবে খাচ্ছ কিভাবে, হালাল ভাবে না হালাল ভাবে, হালাল ভাবে না হারাম ভাবে, কিভাবে খাচ্ছ, এটাই হচ্ছে দেখার বিষয়। আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা 4 নম্বরে লিখে শাকনিয়ুন আও সাঈদ, এই লোকটা দুনিয়াতে সৌভাগ্যবান হবে না হতভাগা হবে। সুম্মা ইউনফাখু ফীহির রূহ, এরপরে আল্লাহ তাআলা তার ভেতরে রূহ ঢুকায় দেয়। ওই রূহ আসার আগ পর্যন্ত মা বুঝতেও পারে না তার পেটের মধ্যে একটা জীবিত সন্তান আছে। আলহামদুলিল্লাহ আমার ভাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, আমি এমন ক্ষমতাবান, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু বানালাম, আবার আমি আল্লাহ তাআলা জীবন বানালাম। তাইলে মৃত্যু এবং জীবন কার হাতে? আলো জোরে কোন? এই জন্য আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহকে তিনি যা বলেছেন আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যেও তুলে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণটাও হবে কার জন্য? ও ভাই আমার, মরণ তো একদিন আসবে, মৃত্যু থেকে তো পালাবার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে পালিয়ে যাবা কোথায়? পালাবার কোনো জায়গা নাই, যেখানেই যাবা মালাকুল মউত তোমার সামনে চলে আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মৃত্যু থেকে পালিয়ে বাঁচার জন্য যদি এমন কোন দুর্গের ভেতরে আশ্রয় নাও, যেই দুর্গ ভেদ করে যাওয়ার ক্ষমতা কারো নাই, মালাকুল মউত আজরাইল ওই দুর্গের ভেতরে গিয়ে জানটা কবজ করে ফেলতে পারবে। মালাকুল মউতের কোনো অনুমতি লাগে না। দুনিয়ার কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য মালাকুল মউতের কোনো অনুমতির দরকার হয় না। মৃত্যু একদিন হবেই। তবে আমার ভাই, দেখা দরকার আপনার মৃত্যুটা কি ভালো অবস্থায় হয় না খারাপ অবস্থায় হয়, আপনার মৃত্যুটা কি ভালো মৃত্যু হয় না খারাপ মৃত্যু হয়।
দুনিয়াতে এমনও মানুষ মরে যায় মৃত্যুর সময় কালিমাটাও নসিব হয় না, খারাপ কাজের মধ্য দিয়ে মরে যায়, এমন হতভাগা মানুষও আছে না নাই? এজন্য ভালো মৃত্যুর 5টা আলামত আছে, যে 5টা আলামত প্রকাশ পেলে আপনি বুঝবেন এই 5টা আলামতের সাথে যার মৃত্যুর অবস্থাটা মিলে যাবে, আপনি বুঝে যাবেন আল্লাহ তাআলা খুশি হয়ে তারে ভালো মৃত্যু দান করেছে। জোরে কোন ভালো মৃত্যুর 5টি আলামত? জোরে বলেন তো, ভালো মৃত্যুর কয়টা আলামত? আরো জোরে। এখানে আমরা যারা বসে আছি, মরতে একদিন হবে না? মরে যাব না? কখন যাবেন, কখন মরবেন জানা আছে? কোরআনে আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআহ ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড ওদিকেও হবে না এদিকেও হবে না, জাস্ট টাইমে মৃত্যু হবে। ওই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না, ঠিক কি না? কেউ বাঁচতে পারবে না। ওসমান হাদি জুমার নামাজের পরে রাস্তায় বের হয়েছে। সে কোনোদিন ভেবেছে যে আজকে তার মৃত্যু? ভেবেছে না। তবে আমার ভাই, সৌভাগ্যবান সেই যুবক যার মৃত্যুর পরে কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করেছে, যার মৃত্যুর পরে তার জন্য মানুষ কেঁদেছে, এমন জীবন গঠন করে গিয়েছে। মৃত্যুর পরে সে হেসেছে, গোটা ভুবন তার জন্য কেঁদেছে। আবার এমন জালিমও আমাদের সামনে মারা যায় যার মৃত্যুর পরে বাকি মানুষেরা আলহামদুলিল্লাহ বলে স্বস্তির নিঃশ্বাস নেয়। এমন জালিমও মারা যায়। আমরা সেমন জালিমের মৃত্যু চাই না, আমরা ভালো মৃত্যু চাই। সেই ভালো মৃত্যু বুঝবেন কিভাবে যে কার ভালো মৃত্যু হচ্ছে? ওই ভালো মৃত্যুর আলামত আছে 5টা। ভালো মৃত্যুর আলামত কয়টা? 5টা। 1 নাম্বার, মৃত্যুটা ভালো কিনা বোঝার উপায় 1 নাম্বার হচ্ছে মৃত্যুর সময় জবানে কালিমা নসিব হওয়া। জোরে বলেন, কি নসিব হওয়া? কালিমা। আমার ভাই, আল্লাহর হাবিব বলেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মৃতদের কাছে কালিমার তালকিন করো। কালিমার তালকিন মানে তার পাশে বসে তোমরা নিজেরা কালিমা পড়ো। তোমাদের পড়া শুনে সে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ফেলতে পারে, আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তার জান্নাত দিয়ে দিবে। রাসূল কিন্তু বলেন নাই মুমূর্ষু ব্যক্তির পাশে বসে তারে গুতাও, এই চাচা কালিমা পড়েন, কালিমা পড়েন, আরে কালিমা পড়েন। এভাবে গুতায়ও না, ধাক্কায়ও না। কারণ সাকারাতুল মাউত যখন শুরু হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেলে মাথা ঠিক থাকে না। ওই মুহূর্তে যদি তুমি তারে গুতাও আর সে যদি একবার রাগ কইরা বলে পড়লাম না তোর কালিমা, তাহলে কুফরি হয়ে যাবে। এজন্য তার পাশে বসে গুতাবেন না। কোনোদিন কোন মুমূর্ষু রোগীর পাশে বসে তারে ধাক্কাবেন না, কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, ধাক্কাবেন না। বরং তার পাশে আপনি কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার কালিমা শুনে একটা বার যদি সে বলতে পারে, তাইলেই তো নাজাত পেয়ে যাবে। আমার ভাই, তাহলে ভালো মৃত্যুর 1 নাম্বার আলামত হচ্ছে কালিমা নসিব হওয়া। জোরে কোন, কি নসিব হওয়া? আল্লাহ তাআলা আমাদের সবার মুখে মৃত্যুর সময় কালিমা তুলে দিক, বলেন আমিন। ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হচ্ছে নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। কি আমল? এই যে মাহফিলে আসছেন, নেক আমল না বদ আমল? মসজিদে যান, নামাজ পড়েন, জুমার দিন, নেক আমল না বদ আমল? কত আল্লাহর বান্দা মসজিদে গিয়ে সেজদায় চলে গিয়েছে, ওই সেজদার মধ্যেই তার রূহ কবজ হয়ে গিয়েছে, এমন আছে না নাই? আবার অনেক মানুষ সিনেমা হলে বসে সিনেমা দেখছে। সিনেমা দেখতে 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 হঠাৎ করে স্ট্রোক করে মরে গেছে, এমন মানুষের খবর আমাদের কাছে আছে না নাই? আমার ভাই, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তুহশারুন।
তুমি দুনিয়াতে যেভাবে তোমার জীবন চালাবা যেভাবে তোমার মৃত্যু হবে সেভাবে, আবার মৃত্যু হবে যেভাবে আল্লাহর দরবারে তোমার দাঁড়ায় যাওয়া লাগবে সেভাবে। আপনি যদি সারা জীবন খারাপ কাজের সাথে থাকেন তাহলে ভালো কাজে আপনি মৃত্যুবরণ করতে পারবেন না। আর যদি ভালো কাজের সাথে আপনার সম্পৃক্ততা থাকে তাইলে আপনার মৃত্যুটা ভালো কাজের মধ্য দিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে ভালো মৃত্যুর দুইটা আলামত বললাম, প্রথম কালিমা নসিব হওয়া, 2 নাম্বার ভালো কাজের মধ্যে মৃত্যুবরণ করা। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে মৃত্যুর আগে মুমিন ব্যক্তির এই কপালের অংশটা ঘেমে যাবে, এই অংশটা। তার মানে আবার এই না একবারে গরমের মধ্যে ফ্যান ট্যান বন্ধ করে ফালায় রাখছেন, কপাল কেন মাথা থেকে পা পর্যন্ত সবটাই ঘামবো, এমন না। মৃত্যুর আগে স্বাভাবিক অবস্থায় দেখবেন কপালটা ঘেমে যাবে। বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, মৃত্যুর আগে মুমিন বান্দার কপাল ঘামায়। কি ঘামায়? কপাল ঘামায়, কপাল। এটা ভালো মৃত্যুর 3 নাম্বার আলামত। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে জুমার দিন অথবা জুমার রাতে মৃত্যুবরণ করা। সুবহানাল্লাহ কয় না? কোন দিন? কোন দিন? জুমার দিন অথবা কোন রাত? জুমার রাত। এই যে এখন যে রাতটা চলছে এটা কিন্তু জুমার রাত না। জুমার রাত হয়ে গেছে আপনাদের হিসাবে বৃহস্পতিবার রাত, যেটা ওটা জুমার রাত। আর জুমার দিন মানে আজকের দিন। আবার আজকের রাত এটা কিন্তু জুমার রাত না, এটা আবার শনিবারের রাত। কথা বুঝেছেন? কারণ আরবিতে সন্ধ্যা সাথে সাথে তারিখ পরিবর্তন হয়ে যায়, আর আমাদের ইংরেজি হিসাবে 12টার পরে। জুমার রাত অথবা জুমার দিন, জুমার রাতে অথবা জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, বিশ্বনবী হাদিসের মধ্যে বললেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি কারো মৃত্যু হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের আযাব তার জন্য হারাম করে দেয়। ওসমান হাদি জুমার দিন গুলিবিদ্ধ হলো, 1 সপ্তাহ আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখলেন। 1 সপ্তাহ বাঁচিয়ে রাখার মধ্য দিয়ে আবার আরেক জুমার রাতে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তাকে বিদায় করে নিলেন। আমার দিল সাক্ষী দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যুটাকে সাক্ষাৎ শাহাদাতের মৃত্যু হিসাবে কবুল করে ফেলেছেন। নয়তো জুমার রাতে আবার আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিতেন না। জুমার রাত পর্যন্ত তাকে হায়াত দিয়ে জুমার রাতে মৃত্যু দিলেন। আমার ভাই, ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হচ্ছে যে কোনো এক প্রকারের শহীদি মৃত্যুবরণ করা। কি মৃত্যুবরণ? শহীদি মৃত্যু শুনলে একটু ভয় লাগে। হুজুর শহীদি মৃত্যু মানে কি মইরা যাবো, মাইরা ফালাইবো? ও ভাই, ভয় পাবেন কেন? শহীদি মৃত্যুর জন্য মুমিন কোনোদিন ভয় পায় না, কারণ মুমিন সব সময় শহীদি মৃত্যুর তামান্না করে। রোগে সুখে মরণ হতেই পারে, রোগে সুখে বিছানায় পড়ে কাতরায়া কাতরায়া মরার মধ্যে তো কোনো ফায়দা নাই। শহীদি মৃত্যুবরণ যদি করতে পারেন, সাথে সাথে আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। আল্লাহর হাবিব বললেন, কোন বান্দা যদি শহীদ হতে পারে, শাহাদাতের মৃত্যুটা এত বড় নিয়ামত, শাহাদাতের মৃত্যুবরণ করে এমন যদি কোনো বান্দা হয়, ওই বান্দার মৃত্যুর মাঝে আর তার জান্নাতে যাওয়ার মধ্যে, ওই বান্দার মাঝে আর জান্নাতে যাওয়ার মধ্যে শুধু ব্যবধান থাকে মৃত্যু। মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই শহীদকে জান্নাতে ঢুকায় দেয়। আপনি মনে করবেন মাথার মধ্যে গুলি খেয়েছে, পেটের মধ্যে ছুরি ঢুকায় দিছে, বোমা মেরেছে। ওই আফগানিস্তানে, ফিলিস্তিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, কত মুসলমান শহীদ হচ্ছে, না জানি তাদের কত কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, না না, শাহাদাতের মৃত্যুর মধ্যে তুমি যেটা দেখো আসলে এত কষ্ট না।
শাহাদাতের মৃত্যুটা হচ্ছে পিপিলিকা কাটার মতো। পিপিলিকা কাটলে যতটা ব্যথা, শাহাদাতের মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা তার চেয়ে বেশি কমায়া দেয়। স্বাভাবিকত মৃত্যুর মধ্যে একটা যন্ত্রণা আছে না নাই? মৃত্যুর যন্ত্রণা কঠিন, মৃত্যুর যন্ত্রণায় মানুষ পাগল হয়ে যায়, কিন্তু শহীদ মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। সুবহানাল্লাহ বলবেন না? শাহাদাতের মৃত্যুর মধ্যে কোনো যন্ত্রণা নাই। আপনি দেখছেন মাথার মধ্যে গুলি ঢুকে গিয়েছে, ছটফট করছে, কাতরাচ্ছে, আহ কত যন্ত্রণা। রাসূল বলেন না, কোনো যন্ত্রণা নাই। আল্লাহর পথে থেকে, ইনসাফের পথে থেকে শহীদ মৃত্যু যদি কেউ বরণ করতে পারে, পিপিলিকা কামড়ালে যত টানা ব্যথা, শাহাদাতের মৃত্যুতে তার চেয়ে কম ব্যথা, তার চেয়ে কম কষ্ট। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ ওসমান হাদিকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, বলি আমিন। রাজনৈতিকভাবে তার সাথে আপনার মতো ভিন্নতা থাকতেই পারে, কিন্তু বিশ্বাস করেন বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওসমান হাদিদের মতো কিছু তরুণ যুবকদের দরকার। তাদের মতো যুবকদের দরকার যারা বাংলাদেশে বসে দিল্লির দাসত্ব করবে না, বরং দিল্লির আধিপত্যের বিরুদ্ধে, দিল্লির দাদা বাবুদের বিরুদ্ধে, দিল্লির দাসত্বের বিরুদ্ধে বাংলাদেশে বসে সবার আগে ঈমান বুকে নিয়ে দেশের প্রশ্নে যারা জীবন দিতে পারবে, এমন যুবকদেরকে আমাদের সমাজে দরকার আছে না নাই? এমন যুবক আমাদের দরকার। আজ ওসমান হাদি ধন্য হয়ে গিয়েছে। মৃত্যুর মাধ্যমে সব সময় সবকিছু শেষ হয়ে যায় না, কিছু কিছু ক্ষেত্রে মৃত্যু দিয়ে নতুন আরেক বিপ্লবের সূচনা হয়ে যায়। মৃত্যুর মাধ্যমে যদি সব বন্ধ হয়ে যেত, তাহলে দুনিয়াতে কোনো বিপ্লব আর পূর্ণতা পেত না। কারণ বিপ্লবীরা অধিকাংশ ক্ষেত্রে তো বাঁচেই না, কিন্তু তার বিপ্লব তো পূর্ণতা পায়। পূর্ণতা পায় কেন? পূর্ণতা পায় এ কারণে, কারণ তার মৃত্যুর মধ্য দিয়ে গোটা বিপ্লবটা আরো শক্তিশালী হয়ে যায়, মানুষ সে পথে এগিয়ে যায়। এজন্য শাহাদাতের মৃত্যু ভয়ের কিছু নয়। শাহাদাতের মৃত্যু হতে হবে আমাদের তামান্না। আমরা দিল থেকে তামান্না করব, কারণ ইসলামের ১৫০০ বছরের ইতিহাস ভীত কাপুরুষের ইতিহাস নয়। ১৫০০ বছরের ইসলামের ইতিহাস শাহাদাতের সাহসিকতার ইতিহাস, ঠিক কিনা? সাহসিকতার ইতিহাস। সাহসিকতার ইতিহাস কেমন? ইসলামের বীর মুজাহিদেরা জীবন দেওয়ার জন্য কোনোদিন তারা ভয় পায় নাই, বরং ইনসাফের পক্ষে থাকার জন্য, হকের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য জীবন দিতে পারাটা দুঃখের বিষয় না সৌভাগ্যের? দুঃখের না সৌভাগ্যের? সাহাবীর নাম খুবাইব। কি নাম? নামটা বলেন। কেন নামটা বলতে বললাম জানেন? তার কারণ হচ্ছে এই প্রজন্মের যুবকেরা দাঁড় করাই একজনকে, আপনি বাছাই করে দেন হুজুর তাকে দাঁড় করান, দাঁড় করাই। দাঁড় করানোর পরে যদি বলি পৃথিবী বিখ্যাত 10 জন প্লেয়ার, খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে না? 10 জন নায়ক নায়িকার নাম বলো, বলতে পারবে না? পারবে কি না? পারবে। এবার যদি দাঁড় করায় বলি আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর নাম বলো, পারবে না, পারবে না। তার কারণ সাহাবায়ে কেরামের নামগুলো শুনতে সে অভ্যস্ত না, এগুলো মনেও রাখে না। অথচ এই সাহাবীরাই ছিল আমাদের আদর্শ। তাদের মতো জীবন আমাদের গঠন করা দরকার। যাদের জীবনের মতো তুমি জীবন গঠন করবা, তুমি তো তার নামটাই জানো না। যে সাহাবীর নাম বললাম, ওই সাহাবীর নাম খুবাইব। সবাই বলেন, যুবক সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহু। আমার ভাই খুবাইব রাদিয়াল্লাহু আনহু কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। কাফেররা খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে একটা আবদ্ধ ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে, ফেলে রাখা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে খাবার দেয় না, খাবার পানি কিছুই দেয় না, সেখানে ঘরের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। দেখি কতক্ষণ না খায়া তুমি বাঁচতে পারো। ভাই আমার ক্ষুধা যন্ত্রণা কার না আছে? 2-3 দিন চলে যায়, কোনো খাবার নাই, কোনো পানি নাই। ওই কাফের গোত্রের এক নারী চিন্তা করলো,
2-3 দিন আমার বাপসা যারা খোবাইবকে আটকায় রাখছে ঘরের ভেতরে, একটু দেখা দরকার খোবাইব বাঁচে কিভাবে, সে খায় কিভাবে, কারণ তার কাছে তো কোনো খাবার দাবার দেয়া হয় না। সে দেখি আমাদের কাছে মাফ চায়া কোনো খাবার দাবার চায়ও না। ওই মহিলা জানালার পাশ থেকে খোবাইব রাদিয়াল্লাহু আনহুর ঘরের দিকে ওকে দিলেন, যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। ওকে দেওয়ার পরে অবাক হয়ে গেলেন। ওই মহিলা বলল, গোটা মক্কায় কোথাও কোন আঙ্গুর পাওয়া যায় না। আমি অবাক হয়ে গেলাম, খোবাইবের মুখের কাছে কে যেন 1 থোকা আঙ্গুর ধরে রেখেছে, আর খোবাইব সেখান থেকে একটা একটা করে আঙ্গুর খাচ্ছে। এই ঘটনা দেখে খোবাইবের শাহাদাতের পরে এই নারী ইসলাম গ্রহণ করে ফেলেছিল, এই একটা ঘটনার কারণে। আমার ভাই খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে দীর্ঘদিন না খাইয়ে তারা কষ্ট দিয়ে ভেতরে রেখেছে, কিন্তু খোবাইব তো মরে না। খোবাইবকে যিনি খাবার দান করে তিনি কে? রিজিক যিনি দেয় তিনি কে? এবার 40 দিন এভাবে যাওয়ার পর কাফেরেরা বলল, খোবাইব আজকে প্রস্তুতি নাও, তোমাকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে আজকে শুলিতে চড়ায়া শুলি বিদ্ধ করে মেরে ফেলা হবে। খোবাইব রাদিয়াল্লাহু আনহু বললেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, কারণ মুমিন কখনো মৃত্যুকে ভয় পায় না। মুমিন ভালো করেই জানে আমার মৃত্যুর মধ্য দিয়ে আমার হারাবার কিছুই নাই, বরং মৃত্যুর মধ্য দিয়ে আমার জন্য আল্লাহর জান্নাত আল্লাহ তাআলা মুক্ত করে দেবে। হারাবার কিছু নয়। ঈমানদার ব্যক্তি মৃত্যুর মধ্য দিয়ে নতুন একটা দিগন্তের উন্মোচিত হয়ে যায়। আখিরাত যেমন তার জন্য সুপ্রশস্ত হয়ে যায়, জান্নাত যেমন তার ঠিকানা হয়ে যায়, মৃত্যুর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মানুষের ভেতর থেকে তার জন্য দোয়া এবং ভালোবাসাও বের করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন ওসমান হাদিকে কয়জন চিনত বাংলাদেশে? আমরা যারা সচরাচর সোশ্যাল মিডিয়া ইউজ করি, আমরা ছাড়া বাংলাদেশের 5% 10% মানুষ সর্বোচ্চ ওসমান হাদিকে চিনত, বাকি 90% মানুষ ওসমান হাদিকে চিনত না। কিন্তু ওসমান হাদি মাথার মধ্যে গুলি লাগার পরে যে 1 সপ্তাহ বেঁচে ছিল, আল্লাহ তাআলা চাইলে কিন্তু ওসমান হাদিকে ওই মুহূর্তে স্পট ডেট করে দিতে পারতেন। ওই মুহূর্তে স্পট ডেট হয়ে যেত, জানাজা হয়ে যেত, কিচ্ছা খতম। কিন্তু ওসমান হাদিকে আল্লাহ তাআলা 1 সপ্তাহ পর্যন্ত বাঁচিয়ে রেখে গোটা বিশ্বের কাছে পরিচিত করে দিলেন। পরিকল্পনাকার, পরিকল্পনাকার। আর গতকাল যখন মারা গিয়েছে, কোটি কোটি মানুষ তার জন্য কেঁদেছে, কোটি কোটি মানুষ তার জন্য কেঁদেছে। যার সাথে ওসমান হাদির কোনো রক্তের সম্পর্ক নাই, যার সাথে কোনো টাকার সম্পর্ক নাই, আছে কলিজার সম্পর্ক। এই ভালোবাসাটা ভেতরে যিনি পয়দা করে দিলেন তিনি কে? আগামীকাল ওসমান হাদির জানাজা ঢাকায় সংসদ ভবনের ভেতরে ওসমান হাদির জানাজা হবে। ঢাকা শহর রাজধানীর ভেতরে ওসমান হাদির জানাজা হবে। স্মরণকারের সর্বশ্রেষ্ঠ জানাজা। লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে। গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অলরেডি মানুষেরা শুধুমাত্র তার জানাজা পড়ার জন্য রওনা হয়ে গিয়েছে। কি জন্য? তার কোনো দল নাই, নেতা নাই, কর্মী নাই, কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিচ্ছু নাই। তবুও মানুষের এত ভালোবাসা তার প্রতি কেন? এই ভালোবাসা যিনি সৃষ্টি করে দিলেন তিনি কে? ভালোবাসা সৃষ্টি করেও আল্লাহ, আবার উঠিয়ে নেয়ও আল্লাহ। তাহলে ওসমান হাদির প্রতি মানুষের যে বাঁধ ভাঙা ভালোবাসা, তার জানাজায় যে বিশাল উপচে পড়া গণজোয়ার, সর্বস্তরের মানুষ যে সেখানে যাচ্ছে, দোয়া করছে, এটাই প্রমাণ করে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিয়েছেন। খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, খোবাইব প্রস্তুতি নাও, আজ বিকেলে তোমাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে। আমার ভাই, না জেনে মরা, অ্যাক্সিডেন্টলি মরে গেছি, আর জেনে শুনে মরা, দুইটা কি এক? না। আমার ভাই দেখেন খোবাইব রাদিয়াল্লাহু আনহু কি বললেন? মৃত্যুর কথা শুনে তিনি মুচকি হাসি দিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আমার কোনো ভয় নাই, কোনো আফসোস নাই। তবে আমার একটা কথা, একটা অনুরোধ, আমার একটা খুর দাও, কেচি দাও,
আমার মোজগুলা বড় হয়ে গেছে, চুলগুলা বড় হয়ে গেছে, খারাপ দেখা যাচ্ছে। আমি যেহেতু আজকে বিকেলে মৃত্যুর মধ্য দিয়ে আমার মাওলার সাথে দেখা করব, আমি আমার মাওলার সাথে, আমার রবের সাথে এলোমেলো ভাবে দাঁড়াতে চাই না, এলোমেলো ভাবে সাক্ষাৎ করতে চাই না। একটা খুর দাও, একটা কেচি দাও, আমি আমার চুল, আমার মোজগুলো কেটে একটু সুন্দর মতো সেজে যাই। মানুষ যখন আপন কোনো ভালোবাসার মানুষের বাড়িতে যায়, পরিপাটি হয়ে যায়। খোবাইব বললেন, আমি একটু পরিপাটি হয়ে আমার মাওলার কাছে যাই। খোবাইবের হাতে একটা কেচি আর একটা খুর দেওয়া হলো। খোবাইব কেচি আর খুর দিয়ে মোজ কাটছে, চুল কাটছে। এমন সময় দরজাটা খোলা পেয়ে ওই কাফের গোত্রের সর্দারের ছোট্ট একটা বাচ্চা, অবুঝ বাচ্চা, খেলতে 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 খোবাইবের ঘরে ঢুকে খোবাইবের কোলের মধ্যে বসে পড়েছে। আমার ভাই লক্ষ্য করেন, আমারে যারা ফাঁসি দিবে, আমারে যারা হত্যা করবে একটু পরে, তাদের একটা বাচ্চা আমার কাছে আর আমার হাতের মধ্যে যদি খুর থাকে, তাইলে কিন্তু খেলাটা ঘুরাও যাইতে পারে। কথা কি ঠিক না? ওই কাফের দেখে তো ভয় পেয়ে গেছে, আল্লাহ হইল কি এটা? খোবাইবের কাছে আমার বাচ্চা, আজকে আর আমার বাচ্চার তো জীবন শেষ। খোবাইব ডাক দিয়ে বললে, এই কাফেরের দল, ভয় পেও না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কর্মী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, আমি আল্লাহর গোলাম। তোমার সাথে আমার শত্রুতা কথা ঠিক, তবে এই বাচ্চার সাথে তো আমার কোনো শত্রুতা নাই। তোমার বাচ্চা আমার কাছে ডিমের মধ্যে কুসুম যেমন নিরাপদ, তোমার বাচ্চা আমার কোলে তার চেয়ে বেশি নিরাপদ। খোবাইব রাদিয়াল্লাহু আনহু কোল থেকে আবার সুন্দরভাবে নামিয়ে বাচ্চাকে দিয়ে দিলেন। কি আদর্শ ইসলামের! বিকেল বেলায় খোবাইব রাদিয়াল্লাহু আনহুকে বাহিরে বের করে মোটা মোটা কাঠের তক্তার সাথে লোহার ভয়ঙ্কর পেরেক দিয়ে হাত আর পা কাঠের তক্তার সাথে গেঁথে দিয়েছে। হাত পা কাঠের তক্তার সাথে গেঁথে কাঠের তক্তাগুলোকে উঁচু করে ধরেছে। খোবাইবকে ভাবে লটকে রেখেছে, হাতে পেরাক, পায়ে পেরেক, শরীর থেকে অঝোর ধারায় রক্ত ঝরছে। আমার ভাই, হাতের মধ্যে কাফেররা ধারালো একাধিক কাঁটা নিয়ে খোবাইব রাদিয়াল্লাহু আনহুর শরীরের মধ্যে জীবিত অবস্থায় একটা একটা করে ফুটা করা শুরু করেছে। একজন জীবিত মানুষকে আর কত কষ্ট দেওয়া যায়! হাত পায়ে পেরেক বাঁধা, এরপরে একটার পর একটা ফুটো করে দিচ্ছে তার সারা শরীরে। এমন সময় একজন কাফের বলে উঠল, খোবাইব, তুমি বিশ্বনবীর একটা গালি দাও, একটা গালি শুধু তুমি মুহাম্মদ রে দাও, একটা গালি যদি তুমি তারে দিতে পারো, বিনিময়ে তোমারে আজকে আমরা ছেড়ে দেব, বাঁচায়া দেব। খোবাইব রেগে গেলেন, এই বেয়াদবের দল, আমারে যত পারিস মার, যত পারিস নির্যাতন কর, তবে আমার নবীর পবিত্র নাম তোদের জবানে নিবি না। নবীকে গালি দেওয়ার মধ্য দিয়ে যে জীবন তোরা আমারে দিবি, ওই জীবন রাখার চাইতে 1000 বার শহীদ হয়ে যাওয়া ভালো। অবশেষে কাফেরদের হাতে খোবাইব রাদিয়াল্লাহু আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। আমার ভাই, খোবাইব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে একজন সাহাবী তাকে স্বপ্নে দেখলেন, দেখে জিজ্ঞেস করলেন, ও খোবাইব, তুমি কেমন আছো? খোবাইব বলে, ভাই রে, মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আমার রূহটাকে একটা জান্নাতি পাখির ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। ওই পাখিটা গোটা জান্নাত ভ্রমণ করে, আমি যেখানে যা করতে চাই ওই পাখির মাধ্যমে করি। আল্লাহ তাআলা অফুরান্ত নিয়ামত আমাকে দিয়েছে। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা শহীদ হয়, আল্লাহর পথে যারা মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা তাদের রবের কাছে রিজিক প্রাপ্ত হয়, তারা জীবিত। তাদেরকে যিনি মৃত্যুর পরে আবার জীবন দিয়ে জান্নাতের মধ্যে ঘুরে বেড়াবার তৌফিক দেয়, তিনি কে? এজন্য শাহাদাতের মৃত্যুতে মুমিনের হারাবার কিছুই নাই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের এই আলোচনার উপরে আমল করে শহীদে মৃত্যুর জন্য আমাদেরকে কবুল করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মোনাজাত করে একসঙ্গে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ।